সবার কথা ভেবে ভেজিটেবল ফ্রাইড রাইস, কচি পাঁঠার মাংস আমি রান্না করলাম একসঙ্গে, পরিবারে সবাই একসঙ্গে খাওয়ার জন্য বা পার্টি করার জন্য। এর থেকে ভালো রেসিপি আর আশা করি হবে না। নমস্কার বন্ধুরা, আমি সুতপা, আপনারা দেখছেন মিথলিজ কিচেন। আজ 31শে ডিসেম্বর, আগামীকাল নতুন বছরের শুরু, পুরনো বছরের শেষ, নতুন বছরের শুরু। এই দুই সন্ধিক্ষণের আপনাদের সমস্ত দর্শককে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সেই উপলক্ষে আজকে আমি একটি নতুন উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন আপনারা দেখুন। আজ আমি বানাবো ভেজিটেবল ফ্রাইড রাইস আর মটন। ভেজিটেবল ফ্রাইড রাইসটা প্রথমে বানিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য এখানে নিয়েছি 250 গ্রাম বাসমতি চাল। ইনগ্রিডিয়েন্টস নিয়েছি বলে দিই: পেঁয়াজ কুচানো, আদা কুচানো, রসুন কুচানো, কাজু কিশমিশ, বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, লবণ, গোলমরিচের গুঁড়ো, লেবু আর সয়া সস। আর বানাবো আমি সাদা তেলে। আমি এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি। জন্য আমি আজকে ননস্টিক কড়াই নিয়েছি, এটাতেই বানাবো। প্রথমে কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসটা কিন্তু চাইনিজ টার্ম, মানে চাইনিজ টার্ম এটা। বিভিন্ন রেস্টুরেন্টে বা চাইনিজ ফুডের সঙ্গে ফ্রাইড রাইসটা হয়ে থাকে। আদা কুচানো, আদা আর রসুনটা আদা ভাজা মতো হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি ব্রাউন করে বা বেশি করে ভাজবো না, হালকা জাস্ট ভেজে নেব। এরপরে আমি চপ করা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি গাজর কুচানোগুলো। এবার পরে মটরশুঁটি দিচ্ছি। হালকা আছে আমি নেড়ে নিচ্ছি, কেননা সবজির কালারগুলো যেন ইনট্যাক্ট থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে। পরিমাণ মতো ভাত আর সবজির পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এই ক্যাপসিকাম, আপনারা চাইলে ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমি সবুজটাই দিচ্ছি। কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিয়েছি। আমি ভাতগুলো মিশিয়ে দিচ্ছি। খুব স্মুথলি বা জেন্টলি ভাতগুলোকে নাড়তে লাগবে। দেখতে হবে যেন ভাতগুলো ভেঙে না যায়। নেড়ে নিয়েছি। এরপরে আমি দেবো সয়া সস। এখানে একটা কথা আপনাদের কোয়ারি আসতে পারে, সয়া সসটা আমি কেন পরে দিচ্ছি, মশলার সঙ্গে কেন দিলাম বা সবজির সঙ্গে। কারণ সয়া সসটা দিলে যে আবার সবজির যে কালার, ওটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তাই আমি এটা ভাতের উপরে দিয়ে দেবো। হালকা হাতে নেড়ে নিচ্ছি ফ্রাইড রাইসটা। এরপরে আমি দেবো পেঁয়াজ পাতাগুলো। এখানে আমি সামান্য লেবু রস দেবো। এখানে জল দেওয়ার কোনো কোশ্চেন নাই, তাও আমি অল্প সবজিটা যাতে নিচে লেগে না যায়, ভাতটা যাতে স্মুথলি আরেকটু ওর সঙ্গে মিশে যায় সবজির সঙ্গে, সেই জন্য একটু জলের ছিটা দিয়ে দিলাম। দেবো গোলমরিচের গুঁড়ো। ফ্রাইড রাইসে এটা ফ্লেভারটা আনবে। তারপরে উপর নিচ করে একটু হালকা করে নেড়ে নিচ্ছি যাতে সব সঙ্গে মিশে যায়। তো কালার আমার ইনট্যাক্ট আছে কোনোটা, কিন্তু যদি সয়া সসটা আমি দিয়ে দিতাম তাহলে পুরো সবজিটা চেঞ্জ হয়ে যেত, আমার এই সৌন্দর্যটা আসতো না। এটা কিন্তু সম্পূর্ণরূপে চাইনিজ রেসিপি। আপনারা যে রেস্টুরেন্টে খেতে চান দেখবেন
চাইনিজ রেস্টুরেন্টে গেলে তো অবশ্যই আপনি এগ ফ্রাইড রাইস পাবেন, ভেজিটেবল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, বিভিন্ন এগ ফ্রাইড রাইস, অনেক কিছু পাবেন। কিন্তু আমি তো আজকে ভেজিটেবল বানালাম। এটা সম্পূর্ণরূপে চাইনিজ রেসিপি। আমার ভাত ভাজাটা, আমার ফ্রাইড রাইসটা সম্পূর্ণরূপে হয়ে গেছে। আমি এবার ঢেলে দেবো। আমি কড়াই থেকে বাটিতে ঢেলে নিচ্ছি ফ্রাইড রাইসটা। ভেজিটেবল ফ্রাইড রাইস আমার তৈরি হয়ে গেছে। এরপরে আমি বানাবো মাটন। এখন বানাবো আমি কচি পাঁঠার মাংস। তার জন্য নিয়েছি, এখানে পাঁঠার মাংস আছে 600 গ্রাম, আলু নিয়েছি, ফোড়নের জন্য গোটা শুকনো লঙ্কা নিয়েছি, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো কুচানো আর আদা রসুন বাটা, গরম মশলা। মাংসটা আমি সর্ষের তেলে বানাবো। এটা আমার গরম হয়ে গেছে। প্রথমে বলে দিই, সর্ষের তেলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, গরম হয়ে গেছে। প্রথমে একটু হলুদ দিয়ে দেবো। আমি প্রথমে ভেজে নেবো। এর আগের দিন আমি মটনের যে রেসিপিটা, মানে পাঁঠার যে রেসিপিটা দেখিয়েছিলাম, ওটা আমি আলু ছাড়া বানিয়েছিলাম। আজকে আমি আলু দিয়ে বানাচ্ছি, যেহেতু ফ্রাইড রাইস করেছি, বা সাদা ভাতেও একটু খেতেও হতে পারে, তাই জন্য আমি আলু দিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। 3টে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ওগুলো গোটা থাকলে কিন্তু মাঝখানে একটু কেটে দিতে হবে, নাহলে পুরো তেল পাটবে, গায়ে ছিটিয়ে পড়বে। এরপরে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার আদা ভাজা হয়ে গেছে। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি হলুদ দিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের বাটার গন্ধটা চলে গেছে। এরপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবারে জিরা গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দেবো মশলাটা যাতে না পুড়ে যায়। টমেটো কুচি দিচ্ছি, এরপরে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। এবারে আমার পাঁঠার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব, তারপরে আস্তে আস্তে কষতে থাকবো। একটু নেড়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা একটু খুলে নিচ্ছি, একটু নেড়ে দিই। এরপরে আমি একটু ফাটানো টক দই দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেবো গরম মশলা, একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু চিনিতে একটু লাগবে। এবার আমি অল্প করে নেড়ে নেব, আবার একটু ঢাকা দিয়ে দেবো। মাংসটা আমার কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে পুরো তেল ছেড়ে দিয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি কুসুম কুসুম গরম জল মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি।
মাংসটা আমার তৈরি হয়ে গেছে, কচি পাঁঠার ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। এই ঝোলটাই রাখবো, আর মারবো না। আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখালাম, রান্না করে দেখালাম, যেটা ভেজিটেবল ফ্রাইড রাইস, কচি পাঁঠার ঝোল। ভীষণ সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম। আপনারা চেষ্টা অবশ্যই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লেগেছেও আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 2024-এর আগাম শুভেচ্ছা জানিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।